গালে দেখুন দাগ আছে। কালকে ম্যাডামের হাতে থাপ্পড় খেয়েও দাগটা হয়ে গেছে ওর গালে। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো, শুনে ফেলবে। আমরা আপাতত ভাত খাবারের অনুষ্ঠানটায় কনসেন্ট্রেট করি প্লিজ। ধুত্তেরি, স্যারকে তো বোঝাতেই পারছি না। আমার এই ছোট রানীমাকে একদম ঠিক লাগেনি কাল। চন্দনা, ভাতের থালাটা দাও। প্রভা, কাপড়ের থালাটা দাও। নাও আদিত্য, এবার বলো, আমি 7 জন্মের জন্য ধানসিঁড়ির ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ও মা, ধানু দিদি, তুমি তো নিজের দায়িত্ব নিজেই নিতে পারো, তাহলে আদিত্য দাদা তোমার দায়িত্ব কেন নেবে? আচ্ছা ফুলকি, তোমার স্যার যখন তোমার দায়িত্ব নেন তখন বুঝি তোমার ভালো লাগে না? তুমিও তখন আন্তর্জাতিক মানের বক্সার। পাগলির কথায় প্লিজ আপনারা কিছু মনে করবেন না। ফুলকি, আমার বোনটা না 1 নম্বরের চিটিয়াল। ফুলকি, এটা তো একটা অনুষ্ঠান। আরে বাবা, স্যার যখন আমার দায়িত্ব নিয়েছিল তখন তো আমি সুপার স্টোরে কাজ করতাম, সেরকম রোজগারও করতাম না। কিন্তু ধানু দিদি তো তা নয়, ধানু দিদি একজন নামী উকিল, তাই বলছিলাম আর কি। ঠিক আছে ফুলকি, আমিও নয় কিছু দায়িত্ব নিলাম, আর আমি সেটা ফর্মালি অ্যানাউন্সও করছি। আজ থেকে আমি এ বাড়ির মান মর্যাদা রাখবো, আর সারা জীবন বড় কুমারের পাশে থাকবো। ধানু উকিল কেমন বৌরানির মতন কথা বলছে। হ্যাঁ রে পিয়াল, আমাদের ধানু উকিলটা না ম্যাচুরেট হয়ে গেল রে এক রাতে। সেটাই তো দেখছি রে দাদা। আহ তমাল, কেন শুধু শুধু ধানুকে লজ্জায় ফেলছো? ওই রাজবাড়ির বউ,